নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় স্বাগত। উই লার্ন ইনভেস্টিং সবসময় আপনাদের বিনিয়োগের ব্যাপারে সঠিক তথ্য আর বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করে। আজ জুন 5, 2025 ভারতীয় শেয়ার বাজারে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং দিন গেল। হ্যাঁ, একদম। পরপর 3 দিন ধরে যে পড়ছিল বাজারটা, তারপর আজ একটা বেশ জোরদার প্রত্যাবর্তন দেখলাম আমরা। তো উই লার্ন ইনভেস্টিং এর এই আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে যে আজকের এই উত্থানের পেছনে কারণটা কি ছিল। ঠিক, কোন সেক্টরগুলো ভালো করলো, কোন স্টকগুলো নজরে ছিল, আর বিনিয়োগকারীদের জন্য এর অর্থটা কি দাঁড়াতে পারে, এসব নিয়েই কথা বলবো। চলুন উই লার্ন ইনভেস্টিং এর সাথে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসি মূল সূচকগুলোর কথায়। এই যে রিবাউন্ড হলো, এটা ঠিক কতটা জোরালো ছিল? যথেষ্ট জোরালো বলতে হবে। দেখুন, বম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি সেন্সেক্স আজ 443.79 পয়েন্টস বেড়েছে। শতাংশের হিসেবে যদি দেখি 0.55%, আর বন্ধ হয়েছে 81,442.04-এ। আর নিফটি? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটিও বেশ ভালো বেড়েছে। 130.70 পয়েন্টস 0.53% বেড়ে 24,750.90 দিন শেষ করেছে। দিনের শুরুতে একটু হয়তো দ্বিধা ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মার্কেট বেশ গতি পেয়েছে। একটা সময় তো নিফটি 24,761 ছুঁয়েছিল মনে হয় ইন্ট্রাডেতে। হ্যাঁ, ইন্ট্রাডে হাই ছিল ওটা। বেশ ভালো মুভমেন্ট। তার মানে কি শুধু লার্জ ক্যাপগুলোই টেনেছে, নাকি বাজারের সামগ্রিক স্বাস্থ্যই ভালো ছিল? ব্রডার মার্কেট কেমন পারফর্ম করলো? না, সেটাই তো আজকের বাজারের একটা ইন্টারেস্টিং দিক। শুধু লার্জ ক্যাপ নয়, ব্রডার মার্কেটও কিন্তু যথেষ্ট ভালো করেছে। যেমন ধরুন, নিফটি মিড ক্যাপ 100 আর নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স দুটোই প্রায় 0.96% পর্যন্ত বেড়েছে। বাহ! তার মানে ছোট মাঝারি স্টকগুলো তো আগ্রহ ফিরেছে। একদম। আর সেক্টরগুলোর দিকে যদি তাকান, নিফটি রিয়েলটি প্রায় 1.75%, ফার্মা 1.28%, আইটি 0.46%, ফিনান্সিয়াল সার্ভিসেস 0.47%, এগুলো সব ভালো লাভ দেখাচ্ছে। রিয়েলটি বেশ ভালো করেছে। তবে কিছু সেক্টর একটু পড়েছেও, যেমন নিফটি অটো, পিএসইউ ব্যাংক, মিডিয়া, এগুলোতে সামান্য পতন দেখা গেছে। স্বাভাবিক, সব সেক্টর তো আর একদিনে একরকম চলে না। ঠিক। আচ্ছা, এই যে বাজারটা উঠল, এর সাথে ভোলাটিলিটি বা অস্থিরতার ছবিটা কেমন ছিল? আগের কদিনের তুলনায় কি বিনিয়োগকারীদের মধ্যে একটু স্বস্তি এলো? অবশ্যই একটা স্বস্তির লক্ষণ দেখা যাচ্ছে। ইন্ডিয়া ভিক্স, যেটাকে আমরা ভোলাটিলিটি ইন্ডেক্স বা ফিয়ার ইন্ডেক্স বলি, সেটা আজ 4.25% কমেছে। তার মানে ভয় কমেছে? কিছুটা তো বটেই। ভিক্স কমার মানে হলো বাজারে তাৎক্ষণিক যে অনিশ্চয়তা বা ঝুঁকির আশঙ্কা, সেটা কিছুটা হলেও কমেছে, আর এটা বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে একটু সাহায্য করে। বুঝলাম। হয়তো কালকের আরবিআই পলিসি মিটিংয়ের আগে বাজার একটু থিতু হওয়ার চেষ্টা করছে। হতে পারে, সেটাই মনে হচ্ছে। এবার একটু স্টক স্পেসিফিক আলোচনা করা যাক। আজকের বাজারের স্টার পারফর্মার কারা ছিল? কোন শেয়ারগুলো ভালো দৌড়ালো? বেশ কয়েকটা স্টক কিন্তু আজ বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। সূত্র থেকে যা খবর পাচ্ছি তাতে কোচিন শিপইয়ার্ড, ট্রেন্ড প্রায় 3% লাভ করেছে। ট্রেন্ড তো দারুণ চলল তাহলে। এছাড়া জেম ফিনান্সিয়াল, হিন্দুস্তান জিঙ্ক, জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, এলএনটি ফিন্যান্স, এঞ্জেল ওয়ান, এই স্টকগুলিতেও ভালো মুভমেন্ট দেখা গেছে। যদি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ডেটা দেখি, আজ মোট 2,973টা স্টকে ট্রেড হয়েছে। তার মধ্যে প্রায় 1,738টা স্টকের দাম বেড়েছে। বাপরে, প্রায় অর্ধেকেরও বেশি স্টকের দাম বেড়েছে। এটা বাজারের সামগ্রিক শক্তিরই একটা প্রমাণ। আর উল্টো দিকে কোন স্টকগুলিতে একটু চাপ দেখা গেল বা হয়তো প্রফিট বুকিং হলো? কিছু স্টকে পতনও ছিল বইকি। যেমন ধরুন গ্রাফাইট ইন্ডিয়া, আরবিএল ব্যাংক, ইমামি, হাউটকো, পিভিআর ইনক্স, এগুলোর দাম আজ কমেছে। এনএসইতে প্রায় 1,144টা স্টকের দাম পড়েছে আজ। তার মানে বাজার উঠলেও কিছু স্টকে লোকে লাভ তুলে নিয়েছে। একদম, এটাই স্বাভাবিক। বাজারের এই উত্থানের দিনেও কিছু স্টকে প্রফিট বুকিং হয়। তো সেটাই বলছে, বিএসইতে লিস্টেড কোম্পানিগুলোর মোট মার্কেট ক্যাপিটালাইজেশন আজ প্রায় 3 লাখ ক্রোড় বেড়ে 448 লাখ ক্রোড় ছুঁয়েছে। ভাবা যায়?
এটা বাজারের গভীরতা আর বিনিয়োগকারীদের যে আস্থাটা ফিরছে দুটোই দেখাচ্ছে। বিশেষ করে আগের 3 দিন ধরে যে পতনটা হয়েছিল তারপরে এই রিকভারিটা কিন্তু খুব দরকার ছিল। তাহলে এই যে বাজার ঘুরে দাঁড়ালো, এর পেছনে মূল কারণটা কি ছিল? হঠাৎ এই তেজি ভাব এলো কেন? এটা কি শুধুই একটা টেকনিক্যাল রিবাউন্ড? না, শুধু টেকনিক্যাল রিবাউন্ড বললে হয়তো পুরোটা বলা হবে না। সবচেয়ে বড় ট্রিগার অবশ্যই আগামীকাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে আরবিআই এর মনিটারি পলিসি কমিটি বা এমপিসির বৈঠক। ওহ, কালকের মিটিংটা। হ্যাঁ, বাজারে একটা বেশ জোরদার প্রত্যাশা তৈরি হয়েছে যে আরবিআই হয়তো ইন্টারেস্ট রেট কাট করতে পারে বা অন্তত অর্থনীতি নিয়ে খুব পজিটিভ কোনো ইঙ্গিত দিতে পারে। এই আশাটাই আজ বাজারকে অনেকটাই ঠেলে তুলেছে। ইন্টারেস্ট রেট কমানোর আশা? আচ্ছা, আর নির্বাচনের ফলাফলের পর যে একটা রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলা হচ্ছে বা পলিসি কন্টিনিউটির আশা, সেটার ভূমিকা কত? সেটাও একটা বড় ফ্যাক্টর অবশ্যই। নীতিতে ধারাবাহিকতা থাকবে, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে, এই আশাটা বিনিয়োগকারীদের সেন্টিমেন্টকে অবশ্যই বুস্ট করেছে। হুম। এর পাশাপাশি কিছু আন্তর্জাতিক কারণও কিন্তু সাহায্য করেছে। ইউএস ডলার একটু নরম হয়েছে, ইউএস বন্ড ইল্ডস কমেছে। এগুলো এমার্জিং মার্কেটস যেমন ভারতের জন্য সাধারণত পজিটিভ হয়। আর টাকার দাম? হ্যাঁ, ভারতীয় টাকার দামও ডলারের তুলনায় কিছুটা শক্তিশালী হয়েছে। ইন্ট্রাডেতে 85.68 প্রতি ডলারে পৌঁছেছিল। আচ্ছা, আরেকটা কনফিউশন দূর করা দরকার। কাল তো বাকরিদ উপলক্ষে কিছু জায়গায় ছুটি আছে, কিন্তু স্টক মার্কেট খোলা থাকছে, তাই তো? একদম ঠিক। এটা মনে রাখাটা খুব জরুরি। আগামীকাল মানে জুন 6 বাকরিদ উপলক্ষে ছুটি থাকলেও এনএসসি আর বিএসসি দুটোতেই কিন্তু স্বাভাবিক ট্রেডিং হবে। এটা এক্সচেঞ্জ হলিডে লিস্টে নেই। পরিষ্কার হলো ব্যাপারটা। সুতরাং দেখুন, আরবিআই বৈঠকের ঠিক আগে বাজার যে একটা শক্তি দেখাচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, আরবিআই কি বাজারের এই প্রত্যাশা পূরণ করবে? সেটাই দেখার। তাদের সিদ্ধান্ত, তাদের কমেন্ট্রি বাজারের এই গতিটাকে আরও বাড়িয়ে দেবে, নাকি আমরা কিছুটা কনসলিডেশন বা প্রফিট বুকিং দেখব আবার? আরেকটা বিষয় কিন্তু ভাবার মতো। বলুন। এই যে মিড ক্যাপ আর স্মল ক্যাপ যেভাবে লাগাতার আউটপারফর্ম করে চলেছে, এটা কি বিনিয়োগকারীদের অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজিতে কোনো দীর্ঘমেয়াদী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু আগামী দিনের বাজারের জন্য খুব প্রাসঙ্গিক হয়ে উঠবে। সত্যি ভাবার বিষয়। অনেকগুলো দিক উঠে এলো আজকের আলোচনায়। আচ্ছা, আজকের মতো আলোচনাটা এখানেই শেষ করছি। আশা করি উই লার্ন ইনভেস্টিংয়ের এই বিশ্লেষণ বাজারের বর্তমান পরিস্থিতি বুঝতে আপনাদের সাহায্য করেছে। নিশ্চয়ই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে উই লার্ন ইনভেস্টিংয়ের পরবর্তী আলোচনায়।